টেকনো নিয়ে আসলো তাদের স্পার্ক সিরিজের একটা নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক গো 1। দাম কম হলো টেকনোর এই ফোনে থাকছে IP54 রেটিং, 120Hz রিফ্রেশযুক্ত 5 ইঞ্চি ডিসপ্লে এবং টেকনো ক্লেম করছে তাদের এই ফোনটা 4 বছর ব্যবহার করার পরেও ফোনটার পারফরমেন্স আগের মতোই থাকবে। এখানে শেষ না, আরও থাকছে ডুয়েল স্পিকার উইথ DTS সাউন্ড, বেশি র্যামের অপশন। এর বাইরেও বেশ কিছু ভালো দিক আছে এবং বেশ কিছু জায়গায় কমতেও রয়েছে। এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। স্পার্ক গো 1-এর প্রথম আকর্ষণীয় বিষয়বস্তু হচ্ছে এর ক্যামেরা হাউজিংয়ের ডিজাইনটা, যেটা দেখতে অনেকটা iPhone 13-এর মতো। পাশাপাশি এর রিয়ার প্যানেলটা পলিকার্বনেট প্লাস্টিকের এবং ম্যাট ফিনিশ। একাতে ফোনটা অপারেট করতে কোনো সমস্যা হবে না। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। উপরের দিকে ডুয়েল স্পিকার উইথ DTS সাউন্ড এবং বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড আপনারা চাইলে ইউজ করতে পারবেন। এছাড়া এই ফোনটার কালার অপশন থাকছে দুইটা, যার একটা হচ্ছে স্টারটেল ব্ল্যাক এবং অপরটা হচ্ছে গ্লিটারি হোয়াইট। যাই হোক, ফোনটার ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটা HD+ IPS LCD প্যানেল। রেজলিউশন কম হলেও এটা রিফ্রেশ রেট 120 Hz। আর ডিসপ্লের উপর দিকে রয়েছে সিঙ্গেল পাঞ্চল, যেটা ডাইনামিক আইল্যান্ড হিসেবে কাজ করে। সহজ কথা এটাকে নোটিফিকেশন বার বলা যেতে পারে। এছাড়া এই ডিসপ্লের বেজেল চিন এরিয়াটা পালোর কাতারাই পড়বে। সব মিলে যদি আপনি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনের কথা চিন্তা করেন, আই থিঙ্ক এই ডিসপ্লেটা খারাপ না। পয়সা হিসেবে এই ফোনটাতে রয়েছে ইউনিসক T615, যেটা মূলত 1.8 GHz একটা অক্টোকোর প্রসেসর এবং 12nm ফেব্রিকেশনে বিল্ড করা। এতে জিপি রয়েছে মালেজি 57। সো বুঝতে পারছেন, বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে গেমিং খুব ভালোভাবে করতে পারবেন না, তবে সাবওয়ে সার্ভার, টেম্পল রান এই জাতীয় গেম আপনি ভালো মতোই খেলতে পারবেন। আর চেষ্টা করবেন এই জাতীয় ফোনে যত কম অ্যাপ ইনস্টল করা যায় ততই ভালো। এই ফোনটা বেশ কয়েকটা ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে 364GB, 464GB, 328GB এবং 428GB। আর প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে টেকনোর এই ফোনে আউট অফ দ্য বক্স iOS 14 বেসড অন Android 14 রয়েছে। যদিও এই ফোনে আননেসেসারি বেশ কিছু অ্যাপ দেখতে পাবেন, যেটা আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। এবার আসা যাক এই ফোনটার ক্যামেরা প্রসঙ্গে। স্পার্ক গো 1-এর রিয়ারে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ। দেখে মনে হচ্ছে এখানে আছে দুইটা ক্যামেরা, বাট এখানে একটা ক্যামেরায় আছে 13 মেগাপিক্সেল আর সামনের দিকে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো ক্যামেরা নিয়ে ইন ডিটেলসে যাচ্ছি না, নিজেই দেখে নিন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। পাশাপাশি এই ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জার ফোনের বক্সেই পাবেন। প্রাইসের প্রসঙ্গে আসলে গ্লোবাল মার্কেটে এই ফোনটা লঞ্চ হয়েছে $75, অর্থাৎ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 8500 টাকার মতো আসে। সো প্রাইস বিবেচনায় এই ফোনটা একদমই খারাপ কিছু অফার করছে না। অথেন্টিক সোর্স থেকে জানা গেছে হয়তো এই ফোনটা নেক্সট মান্থ বাংলাদেশে লঞ্চ হতে পারে। যদি ফোনটা লঞ্চ নাও হয় সেক্ষেত্রে আনঅফিশিয়ালি অপশন তো থাকছেই। তো এই ছিল আজকের ভিডিও টেকনো স্পার্ক গো 1-কে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।